ক্রিয়েটিভ মুস্তাক এই ইউটিউব চ্যানেলটির সঙ্গে পরিচিত নন এমন মানুষ খুবই কম রয়েছে, কারণ সে খুবই অল্প বয়সে তার চ্যানেলে জাস্ট 8টি ভিডিও আপলোড করে 20,000-এরও অধিক সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। তার একমাত্র কারণ হচ্ছে তার ক্রিয়েটিভিটি এবং স্কিল্ড। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে রহস্য উন্মোচন করার চেষ্টা করব সে কোন ক্রিয়েটিভিটি এবং স্কিলগুলো ইউজ করে তার ভিডিওতে হাজার হাজার ভিউজ গেইন করছে এবং হাজার হাজার সাবস্ক্রাইবার গেইন করে ফেলছে। সেজন্য অবশ্যই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো চলুন জেনে নেওয়া যাক তার ক্রিয়েটিভিটি এবং স্কিল সমূহ। তো প্রথমে তার চ্যানেলে ভিডিওগুলোতে হাজার হাজার ভিউজ গেইন করানোর জন্য সে যে বিষয়টাকে ফলো করেছে সেটা হচ্ছে তার ভিডিওতে প্রফেশনাল এবং ক্রিয়েটিভিটি সম্পূর্ণ থাম্বনেল অ্যাড করেছে। একটি জিনিস মনে রাখবেন, আপনাদের ভিডিও যতই প্রফেশনাল হোক না কেন এবং আপনাদের ভিডিও এডিটিং প্রসেস যতই হাই কোয়ালিটি হোক না কেন, যদি আপনাদের সেই ভিডিওতে ক্রিয়েটিভিটি সম্পূর্ণ এবং অ্যাট্রাকটিভ থাম্বনেল অ্যাড করতে না পারেন, সেক্ষেত্রে আপনার ভিউয়ার্সরা কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে না। কারণ ইউটিউব অ্যালগরিথম যখন আপনার ভিডিওটাকে নিত্য নতুন অডিয়েন্সের কাছে ইমপ্রেশন করে, তখন কিন্তু ভিউয়ার্সরা আপনার সেই ভিডিওটাকে দেখতে পায় না, তারা কিন্তু আপনার থাম্বনেলটাকেই দেখতে পায়। যখন আপনার থাম্বনেলটাতে কিছু ক্রিয়েটিভিটি থাকবে এবং ফুটিয়ে তোলার মতন কিছু থাকবে, তখন ভিউয়ার্সরা আপনার ভিডিওতে ক্লিক করবে। তারপর দ্বিতীয় যে বিষয়টা তার ভিডিওতে হাজার হাজার ভিউজ গেইন করতে এবং সাবস্ক্রাইবার গেইন করতে সাহায্য করে, সেটা হচ্ছে তার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো এডিটিংয়ের লেভেল বা ক্রিয়েটিভিটি স্কিল প্রসেস, যেটা আমি দেখেছি অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরেরই নেই, যেটা এই ক্রিয়েটিভ মুস্তাকের সবগুলো চ্যানেলের ভিডিও যদি আপনি ভিজিট করেন তাহলেই দেখতে পারবেন। তার ভিডিওতে যে কোয়ালিটিফুল এডিটিং প্রসেস রয়েছে সেটা আমরা অনেকেই এখনও পর্যন্ত পারিনি, যার কারণে ভিউয়ার্সরা যখন তার থাম্বনেল দেখে তার ভিডিওতে ক্লিক করে, তখন সেই ভিডিওতে ঢুকে তার যে কথা বলার বচনভঙ্গি এবং তার যে এডিটিং স্কিল রয়েছে সেগুলো দেখে ভিউয়ার্সরা তার ভিডিওটা স্টার্ট থেকে ইন পর্যন্ত কন্টিনিউ করে, যার ফলে ইউটিউব অ্যালগরিথম তার ভিডিওটাকে আরও নিত্য নতুন অডিয়েন্সদের কাছে ইমপ্রেশন দেয়। যখন তারাও এইভাবে স্টার্ট থেকে ইন পর্যন্ত কন্টিনিউ করে, তখন আরও অডিয়েন্সদের কাছে ইউটিউব অ্যালগরিথম তার ভিডিওটাকে ইমপ্রেশন দেয়। এভাবেই তার ভিডিওতে হাজার হাজার ভিউজ গেইন করতে সক্ষম হচ্ছে। তারপরে যে বিষয়টাকে সে ফলো করে তার ভিডিওতে ভিউয়ার্সদেরকে ধরে রাখছে, সেটা হচ্ছে তার অডিও কোয়ালিটি। মানলাম আপনার ভিডিওতে প্রফেশনাল লেভেলে থাম্বনেল অ্যাড করেছেন, আপনার ভিডিওটাকে প্রফেশনাল লেভেলে এডিটিং করেছেন, বাট ভিউয়ার্সরা আপনার ভিডিওতে প্রবেশ করে দেখলো আপনার ভিডিওর অডিও কোয়ালিটি খুবই বাজে এবং আপনার সেই কথা বলার বচনভঙ্গি সেই ভিউয়ার্সরা বুঝতে পারছে না, যার কারণে কী হবে, সেই ভিউয়ার্সরা আপনার ভিডিওটাকে স্কিপ করে চলে যাবে এবং ইউটিউব অ্যালগরিথম আপনার সেই ভিডিওটাকে ইমপ্রেশন কমিয়ে দেবে, নিত্য নতুন অডিয়েন্সদের কাছে ছড়াবে না। আর ক্রিয়েটিভ মুস্তাক তার ভিডিওতে যে অডিও কোয়ালিটিটা ইউজ করে এবং তার যে কথা বলার বচনভঙ্গি রয়েছে সেটাকে দেখে অনেকেই আকৃষ্ট হয় এবং মুগ্ধ হয়, যার ফলে তার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে এবং ইউটিউব অ্যালগরিথম তার ভিডিওটাকে আরও হাজারো হাজারো নিত্য নতুন অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেয় এবং তার ভিডিওতে সে হাজারো হাজারো ভিউজ গেইন করতে সক্ষম হচ্ছে। তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন ক্রিয়েটিভ মুস্তাক চ্যানেলের ভিডিওগুলোতে কোন স্কিল বা কোন স্টেপগুলো ফলো করে তার ভিডিওতে হাজার হাজার ভিউজ গেইন করছে এবং তার চ্যানেলটাকে খুব দ্রুত সে গ্রোথ করাতে সক্ষম হচ্ছে। তো সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।